টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। জানবো সেই প্রস্তুতির খবর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী HM ইমরান। এবং ইমরানের কাছে কি জানিতে চাইবো, ইমরান, কয়টা নাগাদ সেখানে জামায়াত আমির পৌঁছানোর কথা এবং এর আগে কোথা থেকে তিনি সেখানে আসবেন, আর যে উপস্থিতি লক্ষ্য করছেন সেটা কেমন এবং তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কতটা লক্ষ্য করছেন? জামাত আমিরের এই নির্বাচনী সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। টাঙ্গাইল সদরের যে পৌর উদ্যান রয়েছে সেখানে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের ঘিরে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইছেন, গণভোটে হ্যাঁ পক্ষে ভোট চাইছেন। আপনি নিশ্চয় জানেন যে জামাত আমিরের আজকের যে সফর সেটি কুড়িগ্রাম দিয়ে শুরু হয়েছে। সেখান থেকে তিনি নীলফামারী, লালমনিরহাট সেটি শেষ করে ইতিমধ্যেই টাঙ্গাইলে প্রবেশ করেছেন। জামাত আমির কিছুক্ষণের মধ্যেই তিনি এই পৌর উদ্যান মাঠে সমাবেশে তিনি যোগ দেবেন, প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আরেকটি বিষয় একেবারে উল্লেখ্য যে জামাত আমিরের এই নির্বাচনী জনসভাকে ঘিরে এই একেবারে সমাবেশ স্থলের সামনে, মঞ্চের সামনে র্যাব, বিজিবি এবং পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা শৃঙ্খলার যে সার্বিক দেখভাল করছেন। পাশাপাশি নেতাকর্মীরাও বেশ উৎফুল্ল উচ্ছ্বাস নিয়ে, যেহেতু এই টাঙ্গাইল খুবই গুরুত্বপূর্ণ একটি আসন, এখানে 8টি সংসদীয় আসন রয়েছে, সেখানে জামাতের প্রার্থী রয়েছে 7 জন, পাশাপাশি এনসিপি মনোনীত একজন প্রার্থী রয়েছে। তারা কিন্তু বলছেন যে এখানে তাদের যে উচ্ছ্বাস উদ্দীপনা দেখে তারা বলছেন যে তারা এখানে খুব ভালো করবেন। পাশাপাশি এখানে বিএনপির যিনি হেভিওয়েট প্রার্থী রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, তারও ব্যাপক এখানে জনপ্রিয়তা রয়েছে, যার ফলশ্রুতিতে এই টাঙ্গাইল আসনে 8টি আসনে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা করছেন এখানকার স্থানীয় নাগরিকরা। পাশাপাশি নেতাকর্মীরা আমরা দেখছি সকাল থেকেই এই পৌর উদ্যানে আসতে শুরু করেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এখানে আসেন। পাশাপাশি তারা বিভিন্ন স্লোগান দেন, দাঁড়িপাল্লার পক্ষে ভোট চান। পাশাপাশি আরেকটি তথ্য জানিয়ে রাখি, জামাত আমির যেখানেই বক্তব্য দিচ্ছেন নির্বাচনী জনসভায়, তিনি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি জামাত যদি ক্ষমতায় যায় তাহলে নারীদের মর্যাদা রক্ষার্থে তারা সর্বোচ্চ ভূমিকা পালন করবেন, সেটিও তারা জামাত আমির বলছেন। ঠিক এখানে 2টা নাগাদ তিনি মঞ্চে উপস্থিত হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি মঞ্চে উপস্থিত হননি। 3টা 13 মিনিট আমার ঘড়িতে বা এখানকার সময়, এখন পর্যন্ত মঞ্চে উপস্থিত হননি। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে তিনি আসবেন, তিনি বক্তব্য রাখবেন। পাশাপাশি এনসিপির যে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, তার আসার কথা রয়েছে, তারও বক্তব্য রাখার কথা রয়েছে। এই নির্বাচনী সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা দেখা যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যেই জামাত আমির আসবেন এবং বক্তব্য রাখবেন। এই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ। ইমরান, আপনাকে ধন্যবাদ।